যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। ১৬ জুন মহাগুরু ও পদ্মভূষণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর ৭৬তম জন্মদিন ও তার অভিনয় জগতে ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা দাদা সবার সংস্থার উদ্যোগে বাগবাজার তরুণ ব্যায়াম সমিতিতে তার জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানটি প্রথমে সূচনা হয় আহিরিটোলা ভুলে দানি মোটা শিব বাবার কাছে মহাগুরু ও পদ্মভূষণ মিঠুন চক্রবর্তীর নামে আমরা দাদা সবার সংস্থার সদস্যরা পুজো দেন। দাদার নামে পুজো দিয়ে আসার পর সংবেদনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপিত হয় বাগবাজার তরুণ ব্যায়াম সমিতিতে। সেদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যেহেতু মিঠুনদার ৭৬তম জন্মদিন, সেই কারণে কেক কাটিং, মিষ্টি ও পায়েস সবার মধ্যে বিতরণ করা হয় ও খাওয়ানো হয়। মিঠুনদার সেদিন শুধু জন্মদিনই ছিল না, সেদিন তার অভিনয় জগতের ৫০ বছর পূর্তি উপলক্ষে তাঁরই সিনেমার নাচ, গান, সংবেদনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা পরিবেশন করে অনুষ্ঠানের সকল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। মিঠুনদার ফ্যান ক্লাবের মতোই আমরা দাদা সবার সংস্থার অন্যতম মিঠু মুখার্জি সংবাদ মাধ্যমের সামনে জানালেন, আমরা দাদার এই জন্মদিন প্রত্যেক বছরই বিভিন্ন আশ্রমে সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনে বিভিন্ন রকম রীতি মেনে করে থাকি। এবার নিয়ে ১০ বছর ধরে করে আসছি দাদার এই জন্মদিন পালন অনুষ্ঠান। সেদিনের অনুষ্ঠানের খবরাখবর আরও বিস্তারিত সংস্থার পক্ষ থেকে দেখে নেব ও শুনে নেব আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। জয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। মনে হচ্ছে গাছটা লাগাচ্ছিল আমার তো সব জায়গায় আছে। মিঠু ওদিকে দেখো। মনে হচ্ছে গাছটা লাগাচ্ছিল
চক্রবর্তীকে খুঁজে পাবে। তো এই আমাদের কলকাতার গর্ব, আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। আজ মিঠুনদার আমরা কিছু অনুগামী, আমরা দাদা সভা এই প্রতিষ্ঠান থেকে আমরা দাদার জন্মদিন পালন করছি। আজকে মানুষজন এখানে যারা জড়ো হয়ে এসেছেন আনন্দিত, আমরা কৃতজ্ঞ প্রত্যেকের ওপর। আমরা আজ এখানে মিলিত হয়েছে শ্রী মিঠুন চক্রবর্তী ৭৬তম জন্মদিনের অনুষ্ঠান, সেখানে একত্রিত হয়েছে। আজ এই দিনটা মিঠুন চক্রবর্তী একজন শুধু অভিনেতা নয়, উনি স্বনামধন্য একজন সমাজসেবী। আজকে গুগল যদি সার্চ করে দেখা যায় যে গুগলের টপ 10 সেলিব্রিটি যারা আছে এটা হচ্ছে আমরা দাদা সবার আমাদের একটা ফ্যান ক্লাব, আমরা ফ্যান ক্লাব বা ফ্যান গ্রুপ বলতে পারেন। আমরা কিছুজন মিলে নিজেরা এটা ভালোবেসে করেছি ওনাকে নিয়ে অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান আজকে আমাদের বেশ কিছু বছর হচ্ছে। আমরা বিভিন্ন আশ্রমে করি বা রাস্তা দুস্থদের, আমাদের অনেক বছর হয়ে গেল, 5 বছর 10 বছরের ওপর প্রায় হয়ে গেল আমাদের। ঠিক আছে, আমরা এটা করে যাচ্ছি অনুষ্ঠানটা আমাদের। আর আমরা দাদা সবার এটা নাম, আর এটা শুধু ওনার মানে শুভ জন্মদিন অনুষ্ঠানে এবছর ওনার 50 বছর পূর্তি হচ্ছে অভিনয় জীবনে, সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। আর এবছর আমরা যেটা করেছি সংবেদনের বাচ্চাদের নিয়ে, আমরা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে সংবেদনে তাদেরকে নিয়ে এসেছি, আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করছি। আমরা আমাদের এখানে প্রায় 50-এর উপর বাচ্চা উপস্থিত আছেন। এছাড়া আমরা প্রথমে দিয়েছি সকালবেলা আহিরিটোলায় মহাগুরু যেখানে বড় হয়েছেন, ওনার বাসস্থান ছিল, সেখানে আমরা ভোলেদানি বা মোটা মহাশিব যেখানে আছেন মোটা শিব, ওখানে গিয়ে পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে এসে আমরা এখানে অনুষ্ঠানটা করেছি, কেক কাটিং হয়েছে, এরপরে বৃক্ষরোপণও হবে আমাদের। তারপরে আমাদের কিছু দুপুরে খাবার ব্যবস্থা আছে। আর পায়েসটা তো থাকে আমাদের, এটা একটা বলতে হয় না, যেহেতু জন্মদিন ওনার শুভ জন্মদিন, মানে আমরা পায়েসটা অবশ্যই রাখি। তারপরে একটু অনুষ্ঠানও হবে, ওনার সিনেমার ওরিয়েন্টেড কিছু গান বা নাচ যে যেমন করবে, সেই হিসেবে সব মিলে আমরা অনুষ্ঠান প্রতি বছর সেলিব্রেট করি, এই বছরেও করছি। আমাদের এবারে হচ্ছে এটা প্রথমে আড়িটোলা পুজো দিয়ে এসে তারপরে বাগবাজার তরুণ গায়ন সমিতি ক্লাবে আমরা সংবেদনকে নিয়ে করছি। হ্যাঁ, বিশিষ্ট অতিথি আমাদের পিনাকি চক্রবর্তীকে বলেছিলাম, উনি সেভেন স্মাইলের আর কি কর্ণধার, ওনার একটি ছোট আশ্রমের মতো আছে দুস্থ বাচ্চাদের, তিনি এসেছিলেন আমাদের এখানে। আর আমরা এইভাবে করছি আমরা অনুষ্ঠানটা। আমার নাম মিঠু মুখার্জি। আমার নাম পিনাকি চক্রবর্তী। আমি দীর্ঘদিন দাদার সঙ্গে পরিচিত, কারণ আমি একটি সোশ্যাল অর্গানাইজেশন স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশনের ফাউন্ডার সেক্রেটারি, এবং আমাদের সেই অর্গানাইজেশনের জন্য দাদা যেরকম কাজ করেছেন, দাদা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের সঙ্গে এসছেন, এবং সেই সময় দাদা থ্যালাসেমিয়া সোসাইটির জন্য প্রচুর কাজ করতেন, এবং আমরাও থ্যালাসেমিয়া হসপিটালটা যখন তৈরি হলো তার জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করে বেশ কিছু ফান্ড আমরা দাদার হাতে তুলে দিয়েছিলাম থ্যালাসেমিয়া সোসাইটির জন্য। তো সেই থেকে প্রায় আমাদের পথ চলা শুরু, সেটা প্রায় আজ থেকে 20-25 বছর আগের কথা। তো সেই থেকে আমরা যখনই দাদার নামে দাদার ডাকে কোনো কিছু প্রোগ্রাম হয়, সেখানে দাদা সশরীরে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু সেখানে উপস্থিত হয়ে যাই। যেমন আজ এখানে বাগবাজারে দাদার জন্মদিন পালন করছে, আমার ছোট বোন মিঠু আমাকে এখানে ডেকেছে,
আমি কিন্তু একবারে চলে এসেছি। তার কারণ আমি জানি যে এখানে দাদার এরা হচ্ছে সব ফ্যান ক্লাবের মেম্বার এবং এরা প্রতি বছরই দাদার জন্মদিন এরকম সাড়ম্বরে বিভিন্ন জায়গায় এরা উদযাপন করে। এবছর যখন আমাকে বলল, আমার বেশ কিছু ব্যস্ততা ছিল, তবুও তার মধ্যে থেকে আমি সময় বের করে চলে এসেছি। অনেক ধন্যবাদ। মহৎ উৎসব মানে জন্মদিন, মিঠুনদার জন্মদিন আমাদের কাছে একরকম মিঠুনদার জন্ম উৎসব বলা যায় আর কি। মিঠুনদা আমাদের হৃদয়ে, বাঙালির হৃদয়ে একটাই নাম, অনেক নামের মধ্যে একটা নাম মিঠুনদা, মিঠুন চক্রবর্তী। যাই হোক, তরুণ নাম সমিতিতে হচ্ছে এবং সংবেদনের তরফ থেকে হচ্ছে, যেটা আমার কাছে খুব গর্বের। সংবেদন যেসব সারা বছর যেসব কাজকর্ম করে থাকে, বিশেষ করে এই বিশেষভাবে সক্ষম আমাদের ভাই বোনেদের নিয়ে বিভিন্ন কর্মসূচি সারা বছর থাকে সংবেদনে, এটা আমাদের খুব অনুপ্রাণিত করে। এবং আমরা চাই বাগবাজার তরুণ নাম সমিতি আর সংবেদন যৌথভাবে মিলেমিশে যদি আরো ভালো কিছু করা যায়, আরো কিছু কাজ করা যায়, আমরা সবসময় এগিয়ে আছি দাদার সঙ্গে, সুমিতদার সঙ্গে। সুমিতদা আমাকে এখানে আমন্ত্রিত করে আমাকে রবিতেই করেছে এবং অনুষ্ঠানে। আর মিঠুনদার জন্মদিন মানে তো আমাদের কাছে একটা আলাদা নস্টালজিয়া। আমার নাম সুব্রত মণ্ডল, আমি এই সমিতির সাধারণ সম্পাদক। হ্যাঁ, তো বার্তা এটাই যে এখানে যারা মিঠুন চক্রবর্তীর, আমাদের গুরুর যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, তো এটা তো অসাধারণ একটা। সব থেকে বড় কথা হলো, গুরু যেমন সমাজসেবামূলক কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখেন, সেরকম এরাও যেমন আমাদের এই সংবেদনের স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামটা করছে। তো এটা অসাধারণ সুন্দর প্রোগ্রাম। আর আমরা চাই গুরু সুস্থ থাকুক, গুরু শতায়ু হন, ঠিক আছে, ভালো থাকুন, এটুকুই কামনা। খুব সুন্দর ব্যবস্থা। আজকে দাদার ৭৬তম জন্মদিন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, দীর্ঘায়ু ও সুস্থ থাকুক আর মানুষের সেবা করে যাক, যেভাবে এতদিন করে এসছেন সেইভাবেই করে যাক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, এটাই দাদার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আমাকে আগামী দিনে এরকম অনুষ্ঠান করতে পারি, দাদার যাতে আশীর্বাদ থাকে আমাদের মাথার উপর, এটাই প্রার্থনা করি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।